অনেক দিন পর চড়লাম ট্রেনে, কিন্তু এই ট্রেনে কেন চড়লাম সেটা জানতে হলে ব্লগটা দেখতে হবে। আজকে আমার দিনটা শুরু হয়েছিল ভোর 6টা থেকে। শিলিগুড়ির টেম্পারেচার ছিল ভীষণ হাই, নিঃশ্বাস নেওয়ার মতন জো ছিল না। 6টা থেকে ভীষণ রোদ ছিল সেদিন। আমাদের ট্রেন ছিল 9টা 10-এ। আমরা করছি সফর, আর কোনো প্রবলেম হবে না এটা তো হতেই পারে না। গেস হোয়াট, আর কি হবে, দেরি করে পৌঁছেছিলাম। আমাদের ট্রেন ছিল 9টা 10-এ আর পৌঁছেছি আমরা 9টা 5-এ। ওয়াও, বাট আমরা গিয়ে দেখি তখন অবধি কোনো ট্রেনের পাত্তা নেই, আর তখন বাজে নাগাদ 9টা 7 সামথিং। তো সময় নষ্ট না করে আমরা প্ল্যাটফর্ম খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। টাইম কোনো রকম ওয়েস্ট না করে আমরা পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। ফাইনালি ট্রেন তখন অবধি আসে। তারপর ট্রেন তো আসলো, কিন্তু ট্রেন আর ছাড়ার নাম নেয় না। আর ভিতরে বসে রীতিমতো সেদ্ধ হচ্ছিলাম আমি, কোনো অপশন নেই, যেতেই হবে। ফাইনালি সেই ট্রেনটা ছাড়লো আর আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম। যতই রাস্তা ক্রস হোক, কিন্তু গরমের পরিমাণটা কমছেই না, যেন রীতিমতো বেরিয়ে চলেছে। লিটারালি আমার ট্রেনে ট্রাভেল করতে ভীষণ ভালো লাগে, বাট এত গরমের মধ্যে এরকম পরিমাণ অস্থির হবো এটা আমি কল্পনাও করতে পারি। ছোট থেকেই আমি ট্রেনে ট্রাভেল করতে ভীষণ পরিমাণে ভালোবাসি, আর যদি এরকম কোনো সুযোগ পাই তাহলে সেটাকে হাতছাড়া কখনোই করতে চাই না। প্রায় 2 বছর পর এরকম সুযোগ পেলাম ট্রেনে চাপার, তো ভীষণই মজা হচ্ছিল। বাট ভীষণ গরম ছিল। বেশ মজা লাগে জানলার বাইরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাও, আর সুন্দর হাওয়া খাও। যদিও ওই হাওয়াটা ছিল ভীষণ গরম। গরম হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমরা আমাদের স্টেশনে। আর সেখানে পৌঁছে দেখলাম এরকম একটা পরিস্থিতি, আর এত গরম, সাথে ছিল না আমাদের কোনো ছাতা। তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না যে হিটটা কতটা পরিমাণ ছিল। ওই এলাকায় কোনো রকম গাছপালা ছিল না, যেহেতু রেলওয়ে এলাকা। দেখতেই পারছো রোডগুলো, মনে হচ্ছিল নিচের থেকে আগুন বেরোচ্ছে। রাস্তাটা ক্রস করতেই আমরা দেখলাম যে আমার ঠাকুমা অলরেডি সেখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ভীষণ রোদ ছিল। আমি ছিলাম হদ্দবোকা, একটা ছাতা আনবো মনে করে সেটাও আমি পারিনি। বাট যতই হোক, গ্রামের পরিবেশের একটা আলাদাই মজা আছে। যেদিকেই তাকাও শুধু সবুজ আর সবুজ, এই জিনিসটাই আমাকে বেশি আকর্ষণ করে। যদিও কোনো গ্রামই আর আগের মতো নেই, সবগুলোই অ্যাডভান্স হয়ে গেছে। কোনো রকম কষ্ট করে বাড়িতে তো পৌঁছে গেলাম। বাড়িতে মনু আছে, মনু। আমি সোনু আর ও হচ্ছে মনু। একদিনে কালো হয়ে গেছি আমি, মুখটা লাল হয়ে গেছে, পুরো মুখ লাল হয়ে গেছে। দুদিন পরেই পড়েছিল এরকম বৃষ্টি। যতই হোক বৃষ্টিটা খুবই দরকার ছিল। গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছিল তারা হাঁপ ছেড়ে বাঁচলো, আর তাদের মতন আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, কি যে শান্তি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। ঠান্ডা সহ্য করা যায়, বাট গরম না, গরম একেবারেই সহ্য করা যায়। আমাদের নর্থ বেঙ্গলের অবস্থাই এরকম, তাহলে দিল্লিতে কিরকম হচ্ছিল ভেবেই খারাপ লাগে। যাই হোক, তো এভাবে আমি এনজয় করতে করতে আমার সময়গুলো কাটালাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। এভাবেই থাকো আমার সঙ্গে আর দেখতে থাকো আমার ব্লগ।